জন বিচারপতির যে নাম দিয়েছিলাম আজ থেকে 21 দিন আগে, সেখানে দুইটা ক্রাইটেরিয়া ছিল। একটা হচ্ছে চরম অর্থনৈতিক দুর্নীতিবাজ, আরেকটা হচ্ছে দলীয় ভিত্তিতে নিয়োগ পেলেও হয়তো ধরেন বেনিফিট অফ ডাউট, যে ওই সময় হাসিনার আমলে তাপসদের আমলে একেবারে দলের সঙ্গে না থাকলে দেয় না, কিন্তু নিয়োগ পাওয়ার পরে ওত নেওয়ার পরেও যারা ইন্টেলেকচুয়াল করাপশন করেছে, ইন্টেলেকচুয়ালি এবং সরাসরি শেখ হাসিনা, শেখ তাপস এবং ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে, ফ্যাসিবাদকে জিয়ে রেখেছে, দলীয় আনুগত্য প্রকাশ করেছে, সেই বিচারপতিদের তালিকা আমরা সাহস করে 30 জনের নাম আমি, মহসিন রশিদ সাহেব, আলহাজ গিয়াসউদ্দিন সাহেব সাবেক সম্পাদক এবং আমাদের শাহ আহমেদ বাদল সাহেব আমরা দিয়ে এসছি। যেখানে আমরা পরবর্তীকালে আমরা এই আন্দোলন সংগ্রাম কাজী জয়নাল সাহেবদের উদ্যোগে, নতুন জুলফিকার আলী জুনু সাহেব সহ সবার উদ্যোগে হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের প্রধান বিচারপতি অত্যন্ত আন্তরিক। তিনি আমাদের বক্তব্য যখনই গিয়েছি, যতবার গিয়েছি, ধৈর্য ধরে অনুধাবন করেছেন। তিনি বুঝতে পেরেছেন তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি, ইতিহাসে প্রথমবার ছাত্র জনতার দাবির মুখে। কাজে আমাদের দু এক বন্ধুরা যারা কায়দা করে বলার চেষ্টা করে যথাযথ পদ্ধতি না, যেভাবে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের বাকি বিচারপতিরা পদত্যাগে বাধ্য হয়েছে, আমরা বরং আর আমাদের এই চত্বরে ছাত্র ভাইদের কষ্ট দিতে চাই না, আমাদের ছেলে মেয়েদের কষ্ট দিতে চাই না, আমাদের জনগণকে কষ্ট দিতে চাই না। আমরা আশা করি 18 অক্টোবরের মধ্যেই এই যে দুই ক্রাইটেরিয়ার ভিত্তিতে 20 জন হোক, 30 জন হোক, 40 জন হোক বিচারপতি পদত্যাগ করবেন এবং অনুচ্ছেদ 95 অনুযায়ী, কারণ এটাও অনেকে ভুল বুঝবে, অনুচ্ছেদ 95 অনুযায়ী 7 দিনের মধ্যে 60 জন যোগ্য বিচারপতিকে নিয়োগ করা যায়, বারের এবং লোয়ার জুডিশিয়ারি থেকে কয়েকজন নিয়ে। কাজেই আমাদের আজকে পরিষ্কার বক্তব্য, আজকে দেখেন ছুটির মধ্যে কোর্ট নাই, বর্ষা বাদলের দিন, তারপরও আইনজীবীরা জমায়েত হয়েছে। বিএনপি মহাসচিব 30 জনের কথা বলেছেন, আপনাদের সংখ্যাটাও কাছাকাছি, আমরা 30 জন কি মিল আছে? না, আমরা জানি না। ফখরুল ইসলাম আলমগীর সাহেব 30 জন, কোন 30 জনের নাম দিয়েছে আমরা জানি না, আমরা আমাদেরটা দিয়েছি। তবে বলে একটু কৌতুকের ছলে বলি যে গ্রেট ম্যান থিংস অ্যালাইক, সব ভালো ব্যক্তিরা একই চিন্তা করে। আমি বিশ্বাস করি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের লিস্ট আমাদের লিস্টের সঙ্গে মিলবে। একজন বিচারপতির বিরুদ্ধে নিউজ হয়েছে, হ্যাঁ বলেন। একজন বিচারপতির বিরুদ্ধে নিউজ হয়েছে, ওনার নাম কি তালিকায় আছে কিনা? আছে। কালকে নিউজ হওয়ার পরে আমি তো প্রত্যাশা করব আপনারা হয়তো খবর পেয়ে যাবেন। উনি তো আজকেই পদত্যাগ করার কথা, আর তো কোনো উপায় নাই। এবং আরেকজন বিচারপতি যিনি হাসিনার সময় ইউনূসের বিরুদ্ধে রায় দেয়, হাসিনার পতনের পর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হলে রায় বদলাতে চান, প্লিজ আপনারা আমাদের প্রিয় মানুষ, ব্যক্তিগতভাবে রিজাইন দেন, সম্মান বজায় রাখেন। ধন্যবাদ।